ভারতবর্ষের উপাসনা মার্গটা বড় চমৎকার। ভারতবর্ষ এমন একটি ভূমি, এমন একটি দেশ, এমন একটি ভূখণ্ড, পৃথিবীর অন্য দেশের সঙ্গে এই দেশের ঠিক সেইভাবে মিল খুঁজে পাওয়া বড় ভার। কারণ এখানে সর্বদার জন্য প্রত্যেক মানুষের অন্তরে একটা ঈশ্বর ভাবনা কাজ করে। একেবারে ঈশ্বর ভাবনা বলতে আপনারা যা বোঝেন তা ঠিক নয়, কিন্তু একটা ভাবনা কাজ করে, যে ভাবনাটা তাকে রীতিমতো তাড়িয়ে নিয়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় ছুটিয়ে নিয়ে বেড়ায়। এই কারণে ভারতবর্ষে জন্মাবার জন্য বহু মহামানব মনে মনে ইচ্ছা পোষণ করেছেন এবং করেন। কেননা এই দেশটা হলো সাধন ভূমি। এই যে মাটিতে আমি বসে আছি বা যে মাটিতে আমরা সবাই আছি, এই মাটিটা শুধু একটা ভূখণ্ড নয়, পৃথিবীর একটা অন্যতম মাটি, যেখানে মানুষের ভেতরে ঈশ্বর ভাবনার স্বতঃপ্রকাশ হয়, আপনি আপনি প্রকাশ হয়। ঈশ্বর ভাবনা বলতে আপনারা দুম করে কিন্তু ভেবে নেবেন না যে ঠাকুর দেবতার পুজো করা, তা নয়। কিন্তু আস্তিক্য ভাব বলে একটা শব্দ আছে। যদি বই খোঁজেন, ডিকশনারি বার করেন, তাহলে দেখবেন আস্তিক্য বুদ্ধি, আস্তিক্য ভাব, এরকম শব্দ পাবেন। অর্থাৎ একটা কেউ আছেন আমাকে চালনা করছেন, কেউ আছেন আমার সব কিছু দেখছেন, কেউ আছেন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কেউ আছেন আমাকে ছায়া দিচ্ছেন, কেউ আছেন আমার জন্য তিনি চিন্তা করেন, কেউ আছেন আমার জন্য তিনি ব্যস্ত হন, কেউ আছেন আমি দুঃখ পেলে তিনিও দুঃখ পান, কেউ আছেন আমি আনন্দ পেলে তিনিও আনন্দিত হন। ভাবতে পারবেন এই জায়গাটা? এই হলো ভারতবর্ষ। মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা আস্তিক্য বুদ্ধি এনে দেয় এই দেশের মাটি, এই দেশের জল, এই দেশের বাতাস। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আছে না বাংলা কবিতায়? তো এই এমন দেশটি কোথাও খুঁজে কেউ পাবো না আমরা। পৃথিবীর বহু প্রান্তে যান, মানুষ সেখানে বাস করে, দৈনন্দিন পিপাসা নিয়ে, বিভিন্ন রকমের তৃষ্ণা নিয়ে। কিন্তু আস্তিক্য বুদ্ধির তৃষ্ণা, আস্তিক্য বুদ্ধির চেতনা, আস্তিক্য বুদ্ধির ভাবনা, এটা একমাত্র ভারতবর্ষের মাটিতে। যে কারণে ভারতবর্ষের রাস্তায় হাঁটলে, এক পা হাঁটলেই একটি মন্দির, দু পা হাঁটলে সেখানে আরেকটা মন্দির, একটু দূর এগিয়ে গেলে একটা বিরাট তীর্থ, গাদা গাদা মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত করেন। আমরা সেই সমস্ত জায়গাকে হাইলাইট করতে যাই না, হাইলাইট তারা হয়ে আছেন, সকলের কাছে পরিচিত হয়ে আছেন। কেদারনাথ, বদ্রীনাথ, হিমালয়ের দুর্গম অঞ্চল, কত তীর্থ ছড়িয়ে আছে, কত তীর্থ ভাবন দিগিনি। বিজ্ঞান বলে হিমালয় পর্বত সমুদ্রের তলায় ছিলেন, ঠেলে উঠে গিয়েছেন এত দূর, আকাশ ছোঁয়া পর্বত। শ্রেষ্ঠ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সবাই জানেন। কিন্তু তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কত তীর্থ আছে জানেন? কত রকমের তীর্থ আছে, কত দুর্গম জায়গা আছে। অথচ মানুষ সেই সমস্ত দুর্গম থেকে দুর্গমতম অঞ্চলে গিয়ে সেই জায়গার মহিমাকে আত্মসাৎ করে নিচে এসে মানুষকে বলে, হ্যাঁ গো আমি গিয়েছিলাম, বড় চমৎকার লেগেছে আমার। যেন সাক্ষাৎ ঈশ্বরের হাতছানি অনুভব করা যায়, তিনি ডাকছেন আমাদের সকলকে। এর নাম ভারতবর্ষ। তাই এদেশের যে কোনো সন্তান, এদেশের যে কোনো মানুষ যদি একটু পিতামাতার দিক থেকে আনুকূল্য পায়, অর্থাৎ সেই রকম পিতামাতা যদি তার কপালে জোটে, তাহলে জন্মের পর থেকেই তার মধ্যে একটা আস্তিক্য বুদ্ধি এসে যায়, আস্তিক্য ভাব এসে যায়। তিনি আছেন, তিনি আছেন, তিনি আছেন।
তাকে আমার জানা দরকার, চেনা দরকার, বোঝা দরকার। এই হলো ভারতবর্ষ। যে কথা বলছিলাম যে এই দেশটার এই গুণ আছে বলেই বা এই গুণাবলী আছে বলেই যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ভারতবর্ষে এসে ভিড় করেছে। কেউ এসেছে জায়গার লোভে, কেউ এসেছে অধিকার ফলাবার জন্য আমার দেশ বলে, কেউ এসেছে ভারতের ভালো জিনিসটা নিয়ে আমার দেশটাকে সুন্দর করে সাজাবো। অতএব লুকিয়ে চুরিয়ে তারা এই দেশের সম্পদ নিয়ে চলে গেছে তাদের দেশে। এরকম বহু মানুষ এসেছে। কত মানুষ যে এসেছে আমরা বলতে পারবো না। আবার এই ভারতবর্ষেই হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। এই ভারতবর্ষেই বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকমের মানুষ থাকলেও সকলের অন্তর যেন এক হয়ে একাকার হয়ে একটা জাতি গঠন করেছে, তার নাম ভারতীয়। ভারতবর্ষের মানুষ এদেশ তাই পুরনো দিনকে মনে রাখে, এদেশ তাই পিতামাতাকে শ্রদ্ধা জানায়, এদেশ তাই দেবতার মন্দিরের দিকে তাকিয়ে মাথাটা নত করে, এদেশ তাই পিতামাতাকে শ্রদ্ধা করে, এদেশ তাই গুরুজনকে ভক্তি করে, এদেশ তাই আস্তিক্য বুদ্ধি নিয়ে জীবন অতিবাহিত করতে চায়, এদেশ তাই চেষ্টা করে নিজের জীবনটা বিকশিত হয়ে উঠুক, সম্পূর্ণতা লাভ করুক। আমার এই পথটাই পথ। এই জন্য ইতিহাসের পৃষ্ঠায় যদি একবার দৃষ্টি দেন তাহলে দেখবেন সুদূর অতীতকাল থেকে বহিরাগত কত মানুষ যে ভারতবর্ষে এসেছেন। যারা লুটপাটের মনোভাব নিয়ে এসেছে তারা লুটপাট করে চলে গিয়েছে, কিন্তু সবাই তো আর লুটপাটের মনোভাব নিয়ে দেশে আসেনি। অনেকেই দেশটাকে ভালোবেসে ফেলেছে, তাই এদেশের মাটিতে নিজেকে মিশিয়ে দিয়েছে, এদেশের জলে স্থলে এদেশের রক্তের সঙ্গে মিশে গিয়েছে তাদের সমস্ত সত্তাটা। যার জন্য ভারতবর্ষে যে জাতি গঠিত হয়েছে সে একটা মহাজাতি। কে না এসেছে এখানে, কে না এসেছে, হেথায় আর্য হেতা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। কবি নিজেই লিখছেন, আমরাও পড়ছি, আমরাও অনুভব করবার চেষ্টা করি। সখুন্দল পাঠান মোগল, এদের মধ্যে কেউ যোদ্ধা, কেউ পীড়নকারী, কেউ দেশের সম্পদ লুণ্ঠনকারী, বহু রকম মানুষ এসেছে ওই দেশে, কিন্তু এক দেহে হলো লীন। তারা সেই ভারতবর্ষের মাটির সঙ্গে মিশে গেছে একবারে। আর এই মিশে গিয়ে ভারতবর্ষের সত্তাকে, ভারতবর্ষের অনুভবকে বাড়িয়ে দিয়েছে। না, এই দেশটা কাউকে ফেলে না, কাউকে উপেক্ষা করে না, কাউকে মানে অত্যন্ত খারাপ বলে তাড়িয়েও দেয় না, দূর করে দেয় না, সবাইকে বুকে টেনে নেয়। এই হলো ভারতবর্ষ। সুতরাং সেখানে দেবতার মহিমা যে বিকশিত হবে এটা আর বেশি কথা বলে কি দরকার আছে, বেশি কথা বলার দরকারটা কোথায়। এখানে দেবতার বিকাশ যথার্থ রূপে হয়েছে, এখানে ভক্তির বিকাশ যথার্থ রূপে হয়েছে, এখানে চেতনার বিকাশ যথার্থ রূপে হয়েছে, এখানে ভালোবাসা যথার্থ রূপে মানুষের অন্তরে সাড়া দিয়েছে। তাই মানুষ এই দেশকে ভালোবাসতে গিয়ে দেশমাতৃকাকে ভালোবেসেছে, তাকে সজীব রূপে অনুভব করেছে যে তিনি আছেন, ডাকলে সাড়া দেন, তিনি আছেন, ডাকলে তার সাড়া পাওয়া যায়, তিনি আছেন, আমি হাত বাড়ালে তিনিও হাত বাড়ান। এই হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষের সন্তান আমরা, সেই ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। হ্যাঁ, দেশটা অনেক ছোট হয়ে গেছে, কেটে কুটে ডানে বাঁয়ে কেটে কুটে টুকরো টাকরা হয়ে কোনোটার নাম পাকিস্তান, কোনোটার নাম পূর্ব পাকিস্তান, কোনোটার নাম পশ্চিম পাকিস্তান, কোনোটার নাম এখন বাংলাদেশ, কোনোটার নাম সিংহল, সব আলাদা আলাদা হয়ে গিয়েছে। দেশটা ছোট হয়ে গেছে আয়তনে, কিন্তু আয়তনে ছোট হলেও ভারতবর্ষের যে আত্মা, সেই আত্মার জায়গাতেই আছেন।
তাই ভারতবর্ষের মানুষ উদার, ভারতবর্ষের মানুষ কাউকে উপেক্ষা করে না। ভারতবর্ষের মানুষ আজও সবাইকে আহ্বান করে, এসো আমার ঘরে, এসো আমারই ঘরে, আমার ঘরে এসো, আমি তোমায় জায়গা দেব। তাই ভারতের বিভিন্ন প্রান্তে একবার তাকান, কত যে বিদেশাগত মানুষকে এখানে দেখতে পাবেন, কত যে বহিরাগত মানুষকে এখানে পাবেন তারই ইয়ত্তা নেই। সবাই এসেছে, ফিরে যায়নি কেউ। কেন ফিরল না? কেন না, ভারতবর্ষ কাউকে তাড়িয়ে দেয়নি। এদেশের জল হাওয়াটা এত মিষ্টি, এদেশের বাতাস এত চমৎকার, এদেশের শস্য সম্পদ এত আনন্দদায়ক, এদেশের নদীর গতি এত সুন্দর, নদীর প্রবাহ এত মনোরম যে ভারতবর্ষে এলে আর মানুষ, বহিরাগত মানুষ আর ফিরে যেতে চায়নি। তাই আজও এখানে গ্রিকদের খুঁজে পাবেন, তাদের বংশধরেরা আছে। আজ এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে খুঁজে পাবেন, তারা এসেছিল হয়তো আক্রমণের উদ্দেশ্যে, আক্রমণও হয়েছিল, মানুষও মরেছিল, কিন্তু পরে আর তারা ফিরে যেতে ইচ্ছা করেনি, ফিরে যেতে চেষ্টা করেনি নিজের দেশের উদ্দেশ্যে, ভারতকেই আপনার করে নিয়েছে। এইটাই হলো ভারতবর্ষ। সবাইকে সে আপনার করে নিতে জানে, সবাইকে সে নিজের মতো করে নিতে জানে।